রাজধানীতে হয়ে গেল দেশের রক সঙ্গীতের এক জমকালো উৎসব। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে ওভারলোড ফেস্টিভ্যাল শিরোনামের যে কনসার্টে দেশের শীর্ষস্থানীয় 8টি ব্যান্ডের গান শুনতে ভেন্যুতে ভিড় জমিয়েছিলেন হাজারো গান পাগল তরুণ তরুণী। পুরো আয়োজন জুড়ে প্রিয় ব্যান্ডের গানের সাথে সুর মিলিয়েছেন তারা। কনসার্টে আগতদের মতে এই উন্মাদনা আর সুরের রেশ তাদের হৃদয়ে থেকে যাবে অনেক দিন। বিস্তারিত আরাফাত ইয়াসারের প্রতিবেদনে। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবুজ লাল নীল আলোর ঝলকানি আর গিটারের চড়া সুরে বুঁদ তরুণের দল, চারদিকের করতালিতে যেন কাঁপছিল কনসার্ট প্রাঙ্গণ। লাইভ ওয়েব এন্টারটেনমেন্টের ভিন্নধর্মী আয়োজন ওভারলোড ফেস্টিভ্যাল এভাবেই জমিয়ে তোলে ঢাকার শ্রোতাদের। বৈরী আবহাওয়ার মাঝেই নির্দিষ্ট সময়ে ভেন্যুর সামনে ভিড় জমাতে শুরু করেন রাজধানীর গানপাগল মানুষেরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার রূপ নেয় জনারণ্যে। মঞ্চে একের পর এক জনপ্রিয় গানের তালে তাল মিলিয়ে কণ্ঠ ছাড়েন হাজারো দর্শক। দীর্ঘদিন পর কোনো কনসার্টে তরুণদের এই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। লাইভ ওয়েভ খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে যেহেতু আমার ফেভারিট ব্যান্ডগুলো লাইক নেমেসিস, অর্থহীন, আর্টসেল পারফর্ম করতেছে এন্ড আই এম রিয়েলি হ্যাপি। কনসার্টের আয়োজন ওভারঅল অনেক ভালো লাগতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে স্পেসটা একটু বড় হলে বেটার হতো। এটা খুবই সিকিউরড এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা খুব ভালোভাবে বিষয়টাকে আসলে আমরা দেখলাম যে হ্যান্ডেল করছে। দীর্ঘ 16 মাস পর অর্থহীনের বেস বাবা সুমনের পুনরায় লাইভ মঞ্চে ফেরা এবং আর্টসেলের নতুন টুরিং ভোকাল হিসেবে বখতিয়ারের আত্মপ্রকাশ এদিন দর্শকদের মাঝে তৈরি করে অন্যরকম উন্মাদনা। দেশের শীর্ষস্থানীয় 8টি ব্যান্ড লাইন আপ নিয়ে সাজানো হয়েছিল ওভারলোড ফেস্টিভ্যাল শিরোনামের গানের এই উৎসব। শুরু থেকেই শেষ পর্যন্ত যেখানে সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় সব শিল্পীরা। এমন একটি কনসার্টের মঞ্চে গান করতে পেরে উচ্ছ্বসিত ছিল আয়োজনে অংশ নেয়া ব্যান্ড দলগুলো। শোটা জোস ছিল, ক্রাউড অনেক ফাটাফাটি, অনেক রেসপন্সিভ। এতদিন পর ওরাও একটা ভালো শো পেয়েছে বলেই এত মজার একটা ব্যাপার হচ্ছে। কোনো ঝামেলা ছাড়া যে এতদিন পরে এত বড় একটা লাইন আপে কনসার্ট হচ্ছে, এটা অনেক বড় একটা জিনিস এবং আশা করি যেন সামনে রেগুলার হয় এই জিনিসটা। ঝামেলাহীন একটা কনসার্ট, হ্যাঁ, টিকেট সেল থেকে শুরু করে সব কিছু আমি দেখলাম যে খুব পরিচ্ছন্ন একটা শো হলো। আয়োজক প্রতিষ্ঠান লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ জানায়, সঙ্গীতপ্রেমীদের মাঝে সুস্থ বিনোদন ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। সামনে দেশে ও দেশের বাইরে এমন আরও আয়োজনের পরিকল্পনার কথাও এ সময় জানায় তারা। এরপরে হচ্ছে ওভারলোড ফেস্টিভ্যাল আমরা অগাস্টে আমরা চিটাগাংয়ে করছি, এরপর আমরা সিলেটে করবো। সো এটা করার পরে আমরা উইন্টার আমরা উই আর প্ল্যানিং একটা ওপেন এয়ার শো। সো হোপফুলি আমরা কোনো বিদেশি কোনো ব্যান্ডস নিয়ে আমরা প্ল্যানিং করছি। হাজারো সঙ্গীতপ্রেমীর ভালোবাসায় প্রমাণিত হলো রক মিউজিক এখনও বাংলাদেশের তারুণ্যের হৃদস্পন্দন। সুস্থ বিনোদনের এমন ধারা আগামীতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা কনসার্ট প্রেমীদের। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট।